আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইটানগর এসে আমি কি কি এক্সপিরিয়েন্স করলাম। তোমরা হয়তো অনেকেই জেনে গিয়েছো যে আমি ইটানগরে এসেছি, অরুণাচল প্রদেশ। আমি আপডেট দিয়েছিলাম স্টোরিতে। আমি এসেছি হচ্ছে 20 মার্চে, আর অনেক লং টাইমের জন্য আমি এখানে এসেছি। কার সঙ্গে এসেছি, কোথায় আছি, সবটাই বলছি, ভিডিওটা দেখতে থাকো। প্রথমত আমি এই জায়গাটার সৌন্দর্য নিয়ে কি বলবো, তোমরা নিজে চোখে দেখে না, এত সুন্দর জায়গা। তো হাই, আমি প্রিয়া। আমি যে জায়গায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে গঙ্গা। আর পরের দিন সকালে উঠে এই সৌন্দর্যটা উপভোগ করে নিলাম। যারা নেচার লাভার তারা কিন্তু অবশ্যই এখানে এসে একবার দেখতে পারো। এখানের প্রত্যেকটা জিনিস উপভোগ করার মতো। তো আমি আসছি হচ্ছে মামা বাড়ি, আমার বড় মামার বাড়ি। কাজের সূত্রে মামা এখানেই থাকে, আর আমি ঠিক এই জানলাটার পাশেই বেশিরভাগ সময় কাটাই, এখানের পরিবেশটা উপভোগ করি। ফার্স্ট দিন আমার এইভাবে চলে যায়, আর পরের দিন প্ল্যান হলো যে আমরা বার্গার খেতে যাব। আর বার্গার খেতে যাওয়ার আগে স্মার্ট মার্কেটটা চোখে পড়লো, তো আমরা ভাবলাম একবার ঢুকে যাওয়া যাক। তো আমি আর আমার ভাই গিয়েছিলাম। আমি গিয়ে খুঁজছিলাম যে বেবিদের কিছু অ্যাসেসরিজ পাওয়া যায় নাকি, আমি ভাগ্নির জন্য নিব। ওর জন্য তো কিছু না নিয়ে যাওয়া যায় না বলো। তারপর আমার চোখে পড়লো এই পিগি ব্যাংকটা। সাইজটাও খুব একটা বড় ছিল না। তারপর ভাই বললো এখানের জিনিস একটু এক্সপেন্সিভ হয়, তো এটা নিতে লাগবে না, অন্য কিছু ট্রাই কর। তারপর চোখে পড়ে গেলো এই স্টিকারগুলো, আর স্টিকারগুলো আমার বেশ ভালো লেগেছে। আমি এখান থেকে দুটো নিয়েছি, আর গ্লিটার স্কেলটা নিয়ে নিয়েছি। তারপর আমরা চলে গেছিলাম বার্গার খেতে, বার্গার কিং। তো এখানকার প্রসেসটা একটু আলাদা। এখানে মেনু কার্ডের কোনো সিস্টেম থাকে না। এখানে যেমন জমেটোতে আমরা অর্ডার প্রেস করি, সেমনই আগে গিয়ে আমাদের সিলেক্ট করে যেটা আমরা খাবো সেটা এখানে স্ক্রিনে আমাদের ক্লিক করে, তারপরে এখানে ক্যাশ পেমেন্ট করে, তারপর আমাদের অর্ডারের জন্য একটা নাম্বার দেওয়া হয়, একটা টেবিল নাম্বার। সেই নাম্বার টেবিল হিসেবে আমাদের বসতে হয়। তো আমার হাতে বিল আর টেবিল নাম্বারটা ছিল। আমাদের টেবিল নাম্বার ছিল 49। এই ক্যাফের মেন অ্যাট্রাকশনটা কিন্তু হচ্ছিল বার্গার। আর তোমরা দেখতেই পেয়েছো এই ক্যাফেটার নামই ছিল বার্গার কিং। তো আমরা মেইন বার্গারটাই ট্রাই করতে গেছিলাম। তারপর আমরা আমাদের সিটটাতে বসে গেছিলাম। তো আমাদের বার্গার দিয়ে দিয়েছে, আমরা দুজনে খাবো, আর একটা প্যাকিং করে নিয়েছি দাদার জন্য। আমাদের খাওয়া শেষ, এবার আমরা চলে যাব ওয়েস্ট সাইডে। ওয়েস্ট সাইডের কালেকশনগুলো এত সুন্দর লেগেছে আমার গিয়েই। এখানের ওমেন কালেকশনগুলো এত সুন্দর, আমি যেটাই দেখছিলাম আমার মনে হচ্ছিল আমি এটাই নিয়ে যাব। বাট এখানের সব প্রোডাক্ট একটু এক্সপেন্সিভ। ওইখানে গিয়ে ফার্স্ট আমার একটা হিল পছন্দ হয়ে যায়। এই হিলটার প্রাইস ছিল 1500। তারপর নেক্সট ফ্লোরেও অনেক কালেকশন ছিল, ওখানে ছিল একদম হ্যাভি লেভেলের কালেকশন। নেক্সট ফ্লোরে গিয়ে আমি একটা ফ্রক দেখি আর কুর্তি সেট দেখি, দুটোটা আমার বেশ পছন্দ হয়। একটার প্রাইস ছিল 3000, আর একটার প্রাইস ছিল 2200 টাকা। আর এই ইয়াররিংটার প্রাইস ছিল 400, আর ব্যাঙ্গলসটার প্রাইস ছিল 600। এখান থেকে আমি কিছুই নিইনি। তারপর আমরা চলে গেছিলাম আইসক্রিম খেতে। তো ও বললো আমি রাস্তায় খাবো, আমি বললো আমি বাড়ি গিয়ে খাবো। আর এখানকার প্রায় সবার বাড়ি পাহাড়ের উপরেই হয়, আমার মামার বাড়ি পাহাড়ের উপরেই। আর এখানে রাস্তাঘাটগুলো উঁচু নিচু পুরো। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম ট্রেন্ডস শপিং মলে। এখানের ওয়াচের কালেকশনগুলো বেশ ভালো লেগেছে। এখানেই ইয়ারিং ছিল। এখান থেকে বের হয়ে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম, আর হেঁটে হেঁটে চলার পথে এই সুন্দর দৃশ্যটা আমার চোখে পড়লো। ও দাঁড়িয়ে কিছুক্ষণ উপভোগ করে নিলাম। 0 পয়েন্টের থেকে হাঁটা শুরু করেছিলাম, আর এখানে রাস্তাঘাটও উঁচু নিচু, তার জন্য অনেকটা হাঁপিয়ে গেছি। তো আমরা বাড়ি চলে এসেছি, আজকের জন্য শেষ করছি, টাটা।